আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অবশেষে জানা গেল যে আসন্ন 2026 সালের অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি। আসন্ন একুশে বইমেলা অনুষ্ঠিত হবে 20শে ফেব্রুয়ারি থেকে। এটা হচ্ছে একটা পরিবর্তিত রূপ। সাধারণত আমাদের বাংলাদেশে অমর একুশে গ্রন্থমেলা মাসব্যাপী উদযাপন করা হয়, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে এই বইমেলার ধারাবাহিক অনুষ্ঠান চলতে থাকে এবং এটা একটা বিশাল যজ্ঞর অনুষ্ঠান। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যে ইয়া রয়েছে, আমাদের সেখানে মাঠ রয়েছে, সেই মাঠটায় এই প্রতি বছর বইমেলার অনুষ্ঠিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় 2026 সালের অমর একুশে গ্রন্থমেলা 20 তারিখ থেকে নির্ধারণ করা হয়েছে। আমরা জানি যে ইতিপূর্বে বেশ কয়েকটি বইমেলার যে সময়, সেই সময়সীমা দেওয়া হয়। অনেক সময় দেওয়া হয়েছে যে ডিসেম্বর মাসে কেন্দ্রিক বা ডিসেম্বর মাসে দেওয়ার কথা হয়েছিল, জানুয়ারি থেকে দেওয়ার কথা হয়েছিল, বা জানুয়ারির মাঝামাঝি থেকেও দেওয়ার কথা হয়েছিল। কিন্তু আমরা জানি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং মাহে রমজান এইসবকে কেন্দ্র করে নির্বাচন বইমেলার যে চূড়ান্ত সময়সীমা সেটা বারবার পরিবর্তন করা হয়। তো ডিসেম্বর মাসে যখন হওয়ার কথা ছিল, এটা এটাকে নিয়ে নানান ধরনের গুঞ্জন এবং রটনা রটে যে একুশে গ্রন্থমেলা কেন ডিসেম্বর মাসে হবে, এবং পরবর্তীতে নির্ধারণ করা হয় যে জানুয়ারি মাসে। সেটাকেও আপত্তি জানায়। এখন আমার কথা হলো যে পরবর্তীতে সংশোধিত স্বরূপ 20শে ফেব্রুয়ারি থেকে এখন কতদিন ব্যাপী হবে, এটা কি 1 মাস হবে কিংবা 15-10 দিন হবে, এটার কোনো নির্ধারণ করা হয়নি। তো যা হোক, চূড়ান্তভাবে বইমেলার যে নির্ধারণ করা হয়েছে সময়, সেটা হচ্ছে 20শে ফেব্রুয়ারি। এখন আমার প্রসঙ্গ এটা না যে কবে হলো, কিন্তু যারা চূড়ান্ত পাঠক বা চূড়ান্ত লেখক, তারা আসলে বইমেলা কেন্দ্রিক বই নির্ধারণ করে না বা বই কিনে না। তারা সাধারণত সারা বছরই বই সংগ্রহ করে এবং সারা বছরই বই পড়ে থাকে। কিন্তু আমাদের এই বাংলাদেশে বইমেলা কেন্দ্রিক অনেক বই প্রকাশ হয়ে থাকে এবং এটা প্রায় অনেক বিশ্বের থেকে অনেক বড় রকম বইমেলা অনুষ্ঠিত হয়। প্রায় 30 থেকে 40টা প্যাভিলিয়ন, স্টল, প্রায় 1000 সংখ্যা লিটল ম্যাক, পুরা চত্বরকে কেন্দ্র করে নির্ধারণ করা হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণে সবকিছু মিলিয়ে একটা সুবিশাল কর্মযজ্ঞ হয়। তো এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, প্রায় হাজার হাজার বই এই বইমেলাকে কেন্দ্র করে প্রকাশ করা হয়। প্রায় 4 থেকে 5 হাজার বই সংখ্যা উত্তীর্ণ হয়। এখন আবার যখন শেষ হয়, তখন সবার মুখটা মলিন হয়, কারণ বই আশা অনুরূপ বিক্রি হয় না। এই যে একটা অভিযোগ, যে সারা বছর এই যে একটা অভিযোগ, যে এই যে যেটা নাকি সারা বইমেলাতে এরকম বই বিক্রি হয় না। আর সাধারণত আমরা দেখছি যে করোনাকালীন পর সময় থেকে বইমেলার যে উৎসব, এটা একটু বাটাই বলা চলে। কিন্তু আগে এটা প্রায় 80 কোটিতে বাংলা একাডেমির তথ্য মতে উত্তীর্ণ হয়, কিন্তু পরবর্তীতে এটার মান কমে আসে। তাহলে এই যে হাজার হাজার বই, হাজার হাজার লোকের সমাগম, তারপরে এত বড় প্যাভিলিয়ন, এত বড় স্টল, লিটিল ম্যাক, পাঠক সংখ্যা কই? আচ্ছা, যদি বই না কিনে, তাহলে প্রতি বছর কেন এত রমরমা আয়োজন করা হয় এটাকে নিয়ে? কোনো প্রকাশনই কিন্তু বাদ নেই
যে আমরা এইবার বইমেলায় উপস্থিত থাকবো না বা বই প্রকাশ করব না। সবাই অনেক খুশি খুশির মেজাজে নিয়ে প্যাভিলিয়নেতে আসে বা স্টলে বসে, কিন্তু মাস শেষে সবাই বলে যে আমার লস হয়েছে এত লক্ষ টাকা, এত লক্ষ টাকা, এত লক্ষ টাকা। এই যে যে একটা লস দিল, প্রতি বছর প্রকাশনে যদি লস দেয়, তাহলে পরবর্তীতে আবার কেন তারা স্টল নেওয়ার জন্য বিমুখ হয়ে থাকে, মুখিয়ে থাকে? কারণ প্রতি বছর আপনি লস দিবেন, লক্ষ লক্ষ টাকা লস দিবেন। একটা মানুষ যদি লস দেয়, সারা বছর পুঁজি বিনিয়োগ করে যদি এটা চালায়, শেষ পর্যন্ত তার কি থাকে? এটা আমি বুঝি না আসলে। কারণ একটা লস খেয়ে আবার পরবর্তী সময়ে আবার লস খাবে, আবার লস খাবে, প্রতি বছর লাভ হয় না, লস হয় লক্ষ লক্ষ টাকা। তার কত কোটি টাকা আছে যে একজন প্রকাশনীর, যে কিনা বারবার লস দিয়ে যাচ্ছে, দিয়ে তার প্রকাশনা প্রতিষ্ঠান চালাচ্ছে। এটা এটা কেন হয় এটা আসলে? আর যদি লাভ হয়, ধরে নিলাম যে লাভ হচ্ছে, তাহলে মিথ্যা বলার প্রয়োজন কেন যে লস হচ্ছে? আর বিশাল মানে সুবিন্যস্ত করে এটাকে আয়োজন করা হয় না কেন? কারণ এটা তো লাভ বা প্রফিট হচ্ছে। আর তাহলে যদি লাভ হয়, তাহলে ডিপ্রেশনে করার কথা বা জনমতকে জানানোর কথা কেন যে লস হচ্ছে? কারণ যদি লাভ হয়, তাহলে তো পরবর্তী সময়ে আরও পাঠক, আরও প্রকাশক, আরও যে আয়োজক কমিটি আরও বড় ধরনের অ্যানাউন্সমেন্ট করতে পারে বা আসতে পারে। তাহলে আবার প্রথমে যখন দেখা যায় যে বইমেলা আহ, হবে না বা হবে, বা দুটানা থাকে, আবার ইনভেস্ট করতে চায় না, আবার ইনভেস্ট করে, সব কিছু মিলিয়ে এইটা কেন হয়? যে এই তথ্যটা কেন না হয় যে হ্যাঁ, এই বছর ভালো বই হচ্ছে, সব প্রকাশনী ভালো লাভ করেছে এবং ভালো বই এসেছে। এই যে যে একটা দোদুল্যপনা, এটা আসলে একটা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা খারাপ বলে আমি মনে করি। কারণ আমাদের এদেশে প্রকৃত অর্থে বই পাঠকের সংখ্যা খুবই কম। আর এখন যদি এভাবে বলা হয় যে লাভ হচ্ছে না বা লস হচ্ছে, তাহলে ডিপ্রেশনে হয় বা পাঠক সংখ্যা কমে যায়। আবার প্রকাশনীর সংখ্যা কিন্তু ঠিকই থাকে, এটা কিন্তু কমছে না। আমরা যদি দেখি যে প্রতিনিয়তই প্রকাশনীর সংখ্যা বাড়ছে, তাহলে লস হওয়ার পরেও প্রকাশনী কিভাবে টিকে থাকে? আপনারা আমার এই ভিডিওতে যারা দেখবেন বা যারা শুনবেন কথাগুলো, তারা আসলে উপলব্ধিটা করবেন যে কেন বা কিভাবে এই যে প্রকাশনা প্রতিষ্ঠান টিকে থাকে সারা বছর। ভালো প্রকাশনীর মান বা ভালো প্রকাশনী আসছে, তাই বলে যে আমাদের যদি বলি যে 1,000-এর উপরে প্রকাশনা প্রতিষ্ঠানও অংশগ্রহণ করে, তার মানে কি 1,000-এর উপরে প্রকাশনা প্রতিষ্ঠানই কি ভালো? না, ভালোর মান খুবই কম। তাহলে ওরাই তো পার্টিসিপেট পাওয়ার কথা বা থাকার কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গড়পড়তা সবাই বইমেলা কেন্দ্রিক বা বই প্রকাশনা শিল্পে যারা থাকে সবাই আসছে বা যোগ হচ্ছে, আবার লসও খাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা আমার প্রশ্ন। যদি নেতিবাচক থাকে, তাহলে ওপেন ডিসকাস করে কিভাবে সমস্যার নিরোধন করা যায় সেটা আসলে করার প্রয়োজন। এতে পাঠক, প্রকাশক সব কিছুই থাকবে, কারণ এখানে একটা কোটি টাকার বাণিজ্য হয়। যদি এটা না হয়, তাহলে ডেলে সাজানোটাই উচিত বলে আমি মনে করি। আর যদি লাভ হয়, তাহলে মিথ্যার কোনো প্রশ্রয় না নিয়ে আমি মনে করি যে এটা আরও সুবিশাল স্তরে বিভাগীয় শহরগুলোতে, জেলা সদরগুলোতে, থানা সদরগুলোতে চেষ্টা করা উচিত বইমেলা প্রকাশ করার। আর আমরা জানি না যে এই বছরের বইমেলাটা কেমন যাবে, কারণ মাহে রমজান 18 তারিখ, ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে শুরু হবে এবং পরবর্তী মার্চের বিশাল একটা সময় পেয়ে যাবে মাহে রমজান। সেই ক্ষেত্রে মাহে রমজানের উপস্থিতি, শীত এবং নির্বাচনের প্রচারণার ভিতর দিয়ে এই বছরের বইমেলাটা কেমন হবে বা কেমন হওয়া উচিত, আসলে কি এটা করা উচিত বা না বর্জন করা উচিত, এটাই মুখ্য বিষয়। কারণ এই বছর বইমেলা আসলেই প্রকাশনার জন্য একটা হুমকি স্বরূপ হয়ে থাকবে।
সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।